হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবার তৃতীয় দিনের মতন ব্লগে আয় পড়ছি। তো কেমন আছো কো সবাই গরমের মধ্যে? আশা করি সবাই ভালোই আছো, কিন্তু আমি ভালো না। কারণ কেরে আমি কোনো সময় ভালো থাকতে পারি না। কারণ একদিকে হচ্ছে গরম, আরেক দিকে হচ্ছে তেলের ক্রাইসিস। মানে ত্রিপুরা রাজ্যে তেলের ক্রাইসিস খুব কষ্ট, কই এত লাভ নাই। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সে বাইরে গেছি গা, বাজার যাবো। কিতা আনম না আনম তোমরা নিশ্চয়ই একটু ভিডিওটা দেখো। আর আরেকটা কথা কইতে আসলাম, তোমরা একটু পাশে দেখো, ভিডিওটা একটু শেয়ার টেয়ার করে দেওয়া। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এনে ভাল লাগে, বুঝছো না গীতা কইছি। আর গরম তো খেয়ে লাভ নাই, রোদ্র জিলা দেওয়া গীতা 3 দিন না 2 দিন জানি বৃষ্টি হয়েছে, আবার সেই গরম ফেলা গেছে। বৃষ্টি আবার আইব মনে হইতাছে, মনে হচ্ছে বৃষ্টি আইব। গেটের তো বেরিয়ে গেলাম, গেটটা লাগাইলাম, কারণ বাড়াতেই তো বুঝছো তো, পরে গেট টেটটা সব কিছু ঠিকভাবে লাগাইতে পারে, নাহলে তো মালিক তো কয়ে দিছে যে ভিতরে বাইরে সব সময় তালা রাখো। বললাম স্কুটির মধ্যে, স্কুটির চাবি ঢোয়াইলাম, ঢোয়ে স্কুটি দিয়ে এলাম স্টার্ট। স্কুটিতে নাই তেল, দেখো স্কুটির তেলই নাই। চিন্তা হচ্ছে কেমনে কিতা করুম না করুম, মাথা নষ্ট। তেলের যে খাইছিস, মানে তেলের খুব সংকট চলতেছে, খুব সংকট। হাফলং দেওয়া হইলে গাড়ি তেলের লাইন আটকে দিছে, তেলের গাড়ি আটকে দিছে, রেলে দিয়ে মাল আয়, অনেকে গাড়ি দিয়ে তেল আয়, গাড়ি আন আটকে দিছে, অনেকে সুরাইবাড়ি গাড়ি আটকে দিছে, অনেকে হাফলং আটকে দিছে, মানে এইসব ছাড়া তেলের তো যে লাইন। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখামো তেলের কি কি হয়েছে না হয়েছে আজকে সবটা একটু তোমরা একটু দেখো। আর একটু পাশে দেখো, আবারও কইতাছে একটু সাপোর্ট করে আমার, বুঝছো না এটা হয়েছে। আবার এটা মনে করেন না যে আমি ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে কোনো টাকা পয়সা স্কুটি মুটি কিনে নিয়েছি, কিন্তু না, স্কুটিটা আমার না, স্কুটিটা আমার না, আমার ভাইয়ের। এর লেগা একটু স্কুটি লিয়ে বেরিয়েছি, বাইরে এসে তারপরে এই দাঁড়া গেলাম তেল লাইনে। মেজাজটা তো এমন গরম হয়েছে, আর রোদ্দুর মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে স্যাড হয়েছে গেলা, তেলের লাইন দাও গীতা আপ টু, মানে যারা চিনো আগরতলাতে দেখতেছো বাদারঘাট লাইন আয় পড়ছে, বাদারঘাট কলেজ গেটে, কলেজের গেট অব্দি, বাদারঘাট কলেজের গেট অব্দি ফুল লাইন তেলের, হিসাব ছাড়া। গেটের থেকে আমি লাইন ধরছি, ঠেলতে 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 এই ডাউনে আইছি এই রোদ্দুরের মধ্যে। এরপরে একজন ওয়ার্নিং দেখছে যে ভাই তেল গেলাম পাইতে পারো না ভাই, তোর আমি কই খাইছে, এবার যদি তেল না ডুয়াই কই এমনি কিতা করুম। আরও গেছে গা মাথা নষ্ট এই রোদ্দুর মধ্যে। তারপরে আবার প্লেন নিয়েছি, জাম্মু কি যাইতাম গা, দেখো কত মানুষ রোদ্দুর মধ্যে, তেলের লাইন তো পেলাম না হইলো এন বাইক কার স্কুটি মিলেব কমসে কম 200, চোখ বুঝা 200 তো হইবই লাইন। আর আমি লাইফে ফার্স্ট এই লাইনে ঢুকছি, তেলের লাইন। দেখো একবার রাস্তার এই পাশে এই পাশে যাই, ছায়া খুঁজলাম, এই পাশে এই পাশে যাই, বাইক স্কুটি রাখছি এই পাশে, সারে এই পাশে দাঁড়াই, যে রৌদ্র কয়েলাম নেই। যাক মোটামুটি আয় পড়লাম সামনে। এই জায়গাটা দেখছি বোধহয় খুব একটা খুশি, এই জায়গাটা দেখছি বোধহয় করছে তেল বেলে পাওয়া যেত না, তো তেল টেল ঢোয়াই সারে ফের রওনা দিলাম। মা ফোন করছে, হঠাৎ করে 200 টাকা তেল রয়েছে, শুধু 200 টাকা তেল দেওয়া দুইটা করছে শুধু, এর বেশি তেল দেয় না। আমি গাড়ি আর 200 টাকা দৌ তোমরা এক্সট্রা 20 দেবো, ওই তুই না আর হইতো না, 200 টাকা তেলছি, বাসের দূরে চলো কিতা করবা। তারপর মা ফোন করছে হঠাৎ করে, একটা কাজ কর, কালীবাড়িতে এসে বুকটা লয়ে যা। তারপরে বাইরে গেলাম গা, আবার তেল তেল ধোয়া এসে বাইরে গেলাম গা, বাইরে এসে গেলাম কালীবাড়িতে বুক টুক লয়ে ফেলাম। বুকটা তো খুব একটা সুন্দর, অনেকদিন পরে